আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে কুরআন মাজিদের 29 নম্বর পারা সূরা দাহর থেকে আয়াত 5 নম্বর থেকে 22 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করব। অর্থাৎ সৎকর্মশালীরা পান করিবে এমন পানীয় যাহার মিশ্রণ কাফুর এবং একটি প্রস্রবণ, যাহা হইতে আল্লাহর বান্দগণ পান করিবে। তাহারা এই প্রস্রবণকে যেইখানে ইচ্ছা প্রবাহিত করিবে। সুবহানাল্লাহ। তাহারা কর্তব্য পালন করে এবং সেই দিনের ভয় করে, যেই দিনের বিপত্তি হইবে ব্যাপক। আহার্যের প্রতি আসক্তি সত্ত্বেও তাহারা অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে এবং বলে, কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার্য দান করি। আমরা তোমাদের নিকট প্রতিদান চাই না, কৃতজ্ঞও নহে। আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হইতে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের পরিণামে আল্লাহ তাদেরকে রক্ষা করিবেন সেই দিনের অনিষ্ট হইতে এবং তাহাদেরকে দিবেন উৎফুল্লময় ও আনন্দ, আর তাহাদের ধৈর্যশীলতা পুরস্কার স্বরূপ তাহাদেরকে দিবেন উদ্যান ও রেশমি বস্ত্র। সেইখানে তাহারা সমাসীন হইবে সুসজ্জিত আসনে। তাহারা সেইখানে অবিষয় গরম অথবা অবিষয় শীত বোধ করিবে না। সন্নিহিত বৃক্ষ ছায়া তাহাদের উপর থাকিবে এবং উহার ফলমূল সম্পূর্ণরূপে আয়ত্তাধীন করা হইবে। তাহাদেরকে পরিবেশন করা হইবে রৌপ্য পাত্রে এবং স্ফটিকের মতো সাদা পান পাত্রে। রজত ক্ষুদ্র ফুসকির পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে উহা পূর্ণ করিবে। সেখানে তাহাদেরকে পান করিতে দেওয়া হইবে জানজাবিল মিশ্রিত পানীয়, জান্নাতের এমন এক প্রস্রবণের, যাহার নাম সালসাবিল। তাদেরকে পরিবেশন করিবে চিরকিশোরগণ। সুবহানাল্লাহ। যখন তুমি উহাদেরকে দেখিবে, মনে করিবে উহারা যেন বিক্ষিপ্ত মুক্তা। তুমি যখন সেথায় দেখিতে পাইবে ভোগবিলাসের উপকরণ এবং বিশাল রাজ্য। তাহাদের আবরণ হইবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থল রেশম। তাহারা অলঙ্কৃত হইবে রৌপ্য নির্মিত কঙ্কণে। আর তাহাদের প্রতিপালক তাহাদেরকে পান করাইবেন বিশুদ্ধ পানীয়। অবশ্যই ইহা তোমাদের পুরস্কার এবং তোমাদের কর্ম প্রচেষ্টা স্বীকৃতি। সুবহানাল্লাহ।